আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক দিন পরে ভিডিওতে আসলাম। আজকে দুপুরে রান্না করব চিংড়ি মাছ ভুনা করব আলু দিয়ে, বাগদা চিংড়ি মাছ। এখন পেঁয়াজটা আমি সুন্দর করে হালকা ভাজে নেব। এখানে দুইটা পেঁয়াজ কেটে নিছি। এখানে মাছ ভাজা তেলেই আবার পেঁয়াজটা ভাজে নিচ্ছি। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব সব মশলা পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিছি। দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব। সময় পাইনি, বাচ্চাদের স্কুল চলতেছে, শুধু এক ভাগ রান্না করছি দুপুরের জন্য। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। একটু সামান্য পানি দিয়ে আবার একটু ভালো করে কষাইতে হবে। আমার কিন্তু ফ্রোজেন করে রাখছিলাম টমেটোটা ফ্রিজে। আমি কিন্তু পেঁয়াজ বাটা দিইনি, এখানে পেঁয়াজ আস্ত পেঁয়াজ দিছি আর রসুন দিছি, আদা বাটা দিছি। একটু তেল ছিল, মাছ ভাজা বেশি যে বেশি হয়ে যাবে না তেল, তেলটুকু আমি আবার ঢালে দিচ্ছি। এখন মশলাটা আপনার ভালো করে কষায় নিতে হবে। মশলাটা আমার মোটামুটি কষানো শেষ। এখন আমার চিংড়ি মাছটা আর আলুটা দিয়ে দেবো এখানে, দিয়ে একটু হালকা ভালো করে কষায় নিব। চিংড়ি মাছটা আর আলুটা একটু ভালো করে কষায় নিব। হালকা ঝোল রাখবো, মাখা মাখা ঝোল রাখবো। এমনিতেই চিংড়ি মাছ তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আলুও ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। আলুটাও আমি ভেজে নিছি, চিংড়ি মাছটাও আমি ভেজে নিছিলাম আলাদা আলাদা করে, আর পাতলা করে আলুটা কেটে নিছিলাম আমি। এর সাথে যদি নারকেল দুধ দেওয়া হতো তাহলে অনেক মজা হতো, কিন্তু আমার নারকেল নাই, ছিল না বাসায়। আপনারা চেষ্টা করবেন নারকেল দুধটা দেওয়ার, তাহলে চিংড়ি মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি চিংড়ি মাছটা ভালো করে কষায় নিচ্ছি। এখন ঝোলের পানিটা আমি দিয়ে দেব পরিমাণ মতো। বেশি পানি দেওয়া লাগবে না, কেননা আমার তো আলুও ভাজা সে সময় সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ আন্দাজ অনুযায়ী পানি দিছি। দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভুনা চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।